তাহলে কি এবার কোরোস তিনি হিল টার্ন করে যুক্ত হতে চলেছেন রকের সাথে? ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে নিয়ে সামাসনের পেয়ারভিউর জন্য প্ল্যান কি করছে? আসলে কি ব্রক লেসনারকে ব্যান করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে? সেথ রোলিন্স তিনি কবে ডাব্লিউডাব্লিউতে ফিরবে, তাকে আবার কবে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে? তো এই সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করবো কেভিন ওলেন্সকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে কেভিন ওলেন্স নিকের মধ্যে একটি ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছে, যার কারণে এবার রেসলম্যানিয়াটি মিস করতে দেখা গিয়েছে কেভিন ওলেন্সকে। এবার লম্বা সময়ের পর কেভিন ওলেন্সের সেই নিকের ইনজুরিটি সাকসেসফুলভাবে সার্জারি করা হয়েছে, আর এই সার্জারিটি করা হয়েছে গত 18 তারিখে। এখন দেখার বিষয় কেভিন ওলেন্স তার এই ইনজুরিটি কত তাড়াতাড়ি রিকভার করে তিনি কত তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে ফিরে। অনুমান করা যায় যে এই ইনজুরিটি রিকভার করতে কেভিন ওলেন্সের প্রায় 1.5 বছরও বেশি লেগে যেতে পারে। অনুমান করতে পারেন যে কেভিন ওলেন্সকে 2026-ও ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না, হয়তো দেখা যেতে পারে 2027-এ, এমনকি তার এই রেসলিং ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে এই ইনজুরির কারণে। এবার আলোচনা করা যাক রোমান রেন্স এবং জেকা ফার্টুকে নিয়ে। তো আপনারা যেমনটা দেখলেন যে এবার রোমান রেন্সের পঞ্চম বাচ্চা হয়েছে, এবং এই রোমান রেন্সের পঞ্চম বাচ্চা হওয়ার পর থেকে একটি সোশ্যাল মিডিয়াতে একটি রিপোর্ট প্রচুর ছড়াচ্ছে। সেটি হচ্ছে যে সবাই বলছে যে রোমান রেন্স এবার জেকা ফার্টুর ট্রেন্ড ফলো করছে, যেহেতু এবার রোমান রেন্সের পঞ্চম বাচ্চা হয়েছে, যার কারণে এবার রোমান রেন্সকে ষষ্ঠ বাচ্চা নিতে দেখা যাবে জেকা ফার্টুকে ওভার করার জন্য। আর এই বিষয়টা প্রচুর সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিল, যার কারণে এইবার রোমান রেন্স মানি নেটওয়ার্ক রিটার্ন এসে তিনি ব্যাক স্টেজে এই বিষয়টা ক্লিয়ার করে। তিনি বলে যে আমি কোনো জেকা ফার্টু ট্রেন্ড ফলো করছি না, আমি জেকা ফার্টুকে ওভার করার চেষ্টা করছি না। আমি আগে থেকে প্ল্যান করে রেখেছি যে আমি পঞ্চম বাচ্চা নিব, অর্থাৎ 5টি বাচ্চা নিব, যেটি আমি নিয়ে ফেলেছি। আর এবার ষষ্ঠ বাচ্চা নেওয়ার কোনো আমার প্ল্যান নেই। বলা যায় যে এবার সোশ্যাল মিডিয়াতে যে গুজবটি ছড়াচ্ছে সেটি এবার রোমান রেন্স মানি নেটওয়ার্ক এসে ব্যাক স্টেজে সেটি ক্লিয়ার করে দিয়েছে। আর রোমান রেন্স এই ভিডিওটা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। এবার আলোচনা করা যাক কোরোস এমনকি রককে নিয়ে। তাহলে কি এবার কোরোস তিনি আসলে তার আত্মা বিক্রি করে দিয়েছে রকের সাথে? এমনকি কোরোস তিনি এবার হিল টার্ন করে রকের সাথে যুক্ত হতে চলেছেন। তো এই বিষয়ে আপনারা 80% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার কোরোস তিনি হিল টার্ন করতে চলেছেন, এমনকি তিনি হিল টার্ন করে রকের সাথে যুক্ত হতে চলেছেন। তার কয়েকটি কারণের উপর ভিত্তি করে এই সমস্ত কথাগুলো আমি বলছি। বর্তমানে প্রথমত সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে, সমস্ত রেসলিং সোর্সের থেকে একই বিষয় জানা যাচ্ছে যে এবার কোরোস তিনি হিল টার্ন করবেন, এবং তিনি হিল টার্ন করে তিনি রকের সাথে যুক্ত হবেন, যার কারণে কোরোসকে চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। সাধারণত এবার স্ম্যাকডাউনে আপনারা যেমনটা দেখেছিলেন যে এবার স্ম্যাকডাউনে যে ঘড়িটি কোরোস পরে এসেছিল সেই ঘড়িটি কিন্তু রকি কোরোসকে ঘিপ করেছিল। আর এবার কোরোস তিনি যেভাবে জন সিনাকে আক্রমণ করেছে, মূলত এই সমস্ত আক্রমণগুলো কিন্তু ডাব্লিউডাব্লিউতে সাধারণত দেখা হয়ে থাকে। হিল রেসলাররা এভাবে আক্রমণ করে বেবি ফেস রেসলারগুলোকে। আর এই জায়গায় এক পর্যায়ে বলা যায় যে জন সিনা কিন্তু তিনি বেবি ফেস রেসলার মতনই বিহেভ করছে। আর এর থেকেও বোঝা যায় যে কোরোস হিল টার্ন করতে চলেছেন এবং জন সিনা বেবি ফেস হতে চলেছেন। আর আরও একটি বড় বিষয় হচ্ছে যে এই বিষয়টা আপনারা বলতে পারেন যে কোনো রেসলিং রিপোর্ট এমনকি বড় বড় ইউটিউব চ্যানেলও তারা লক্ষ্য করেনি। সেটি হচ্ছে যে এইবার কোরোস তিনি যখন জোরপূর্বকভাবে জন সিনাকে দিয়ে কন্ট্রাক্ট সাইন করাচ্ছিল সে সময় কিন্তু আপনারা একটি বিষয় লক্ষ্য করেনি, সেটি হচ্ছে যে সে জায়গায় একটি জিনিস দেখা গিয়েছে, সেটি হচ্ছে যে এক পাশে দেখা গিয়েছে কোরোস তার নিজের লোগো, এমনকি আরেক পাশে দেখা গিয়েছে রকের লোগো, যেটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইবার কোরোস তিনি হিল টার্ন করে যুক্ত হতে চলেছেন রকের সাথে। আর এবার মানি নেটওয়ার্কটি শেষ হয়ে যাওয়ার পর নেটফ্লিক্স মানি নেটওয়ার্কে রক এবং কোরোস তারা এক অপরের সাথে যেভাবে কথা বলছিল, ঠিক সে সময় রক যে চশমাটি পরেছিল ঠিক একই ছবি কিন্তু এইবার মানি নেটওয়ার্কটি শেষ হয়ে যাওয়ার পর কোরোস সেই ছবিটি তুলে তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছিল, এবং তার চারপাশে যে থিম রয়েছে এবং উপরে যে একটি লোগো রয়েছে সেই লোগোটি কিন্তু মূলত রকের ছিল, এবং সেই থিমটা কিন্তু কিছুটা রকের সাথে যায়। তো সব মিলে যদি বলা যায় যে এবার কোরোস তিনি হিল টার্ন করতে চলেছেন, এই বিষয়টা 80% কনফার্ম। এমনকি কোরোস হিল টার্ন করে রকের সাথে যুক্ত হতে চলেছেন, জন সিনা বেবি ফেস হতে চলেছেন। এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কি অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ব্রক লেসনারকে নিয়ে। তাহলে কি এবার ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ থেকে ব্যান করে দিয়েছে? দেখুন এই বিষয়টা ব্রক লেসনার এক ইউএফসি অপোনেন্ট
বলেন তিনি বলেছে যে ব্রক লেসনারকে নাকি ডাব্লিউডাব্লিউ থেকে ব্যান করে রেখেছে। তার নাম সম্ভবত ব্র্যান্ড কর্মা। তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কি কখনো ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারের সাথে ফাইট করতে চায়, এমনকি তিনিও কিন্তু টিকেওর একজন পার্ট। তিনি বলেছে এবার টিকেও এমনকি ডাব্লিউডাব্লিউ এই ব্যান লিস্টে ব্রক লেসনারকে রেখেছে, যার পক্ষে কখনোই সম্ভব না এইবার ডাব্লিউডাব্লিউতে তার সাথে এমন ব্রক লেসনারের ফাইট হবে। আর এই থেকে অনেকে ধারণা করছে যে এবার ব্রক লেসনারকে হয়তো ডাব্লিউডাব্লিউ থেকে ব্যান করে দিয়েছে, যার কারণে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। তো এই বিষয়ে আপনাদের বলেছি আমার পার্সোনালিভাবে যতটুকু মনে হয় যে যেভাবে ডিন অ্যামব্রোসকে ডাব্লিউডাব্লিউ থেকে ব্যান করে দেওয়ার পর তার কোনো ছবি ডাব্লিউডাব্লিউ কখনো ছাড়ে না, এমনকি তাদের অফিসিয়ালি ইউটিউব চ্যানেল এমনকি কোনো জায়গায় ডিন অ্যামব্রোসকে দেখা যায় না। যদি আসলে ব্রক লেসনারকে ব্যান করে রাখতো তাহলে ডাব্লিউডাব্লিউ কখনোই এই সামাসনাই পেভিউ 25-এর যে টপ লিস্টটি তৈরি করেছে সেদিকে ব্রক লেসনারকে রাখতো না, এমনকি ব্রক লেসনারকে মেনশন করতো না। এবার বর্তমানে যেভাবে সমস্ত জায়গায় ফল ইভেন্ট সিএম পাঙ্ক কোরস তার প্রোমোকার্ড করছে এবং তাদের প্রোমোকার্ডের মধ্যে মেনশন করছে ব্রক লেসনারকে, তাই এই বিষয়টা আমি 99% কনফার্ম বলে বলতে পারি যে এইবার ব্রক লেসনারকে কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে ব্যান করেনি, যা বলেছে সমস্ত কিছু ফেক। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তাহলে এবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে নিয়ে সামারস্ল্যাম পেভিউর জন্য কি প্ল্যান করছে। আপনারা যেমন দেখলেন যে এবার রোমান রেন্স তিনি মানি নাইট রিটার্ন আসার পর তিনি রিটার্ন এসে ব্রনসন এবং ব্রন ব্রেকারকে আক্রমণ করেছে। তারপর থেকে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছিল যে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো সামারস্ল্যাম পেভিউতে রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ রাখতে পারে। আর সেই ম্যাচটি দেখা যেতে পারে ব্রন ব্রেকার ভার্সেস রোমান রেন্সের মধ্যে, অর্থাৎ স্পিয়ার ভার্সেস স্পিয়ার। কিন্তু দিন যত যাচ্ছে কিন্তু বিভিন্ন রিপোর্ট থেকে তত বেশি আপডেট আসছে। বর্তমানে এখন থেকে আপডেট একটি পাওয়া যাচ্ছে যে সেটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এবার সামারস্ল্যাম পেভিউতে রোমান রেন্সকে সিঙ্গেল ম্যাচে নয় বরং একটি ট্যাগ টিম ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে। সেই ম্যাচটি হতে পারে যে উসো রোমান রেন্স ভার্সেস ব্রন ব্রেকার এমনকি ব্রনসনিটের মধ্যে। আর আমার মতে যে এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। প্রথমত আপনারা যেভাবে দেখলেন যে এবার মানি নাইট এসে রোমান রেন্স তিনি যেভাবে উসোকে তুলে ধরেছেন এবং যেভাবে উসোর সাথে হাত মিলিয়েছেন, যার কারণে এবার সামারস্ল্যাম পেভিউতে অনেকটা সম্ভাবনা রয়েছে যে রোমান রেন্স উসো ভার্সেস ব্রনসনিট ব্রন ব্রেকারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচই দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার মানি নাইট আলোচিত সুপারস্টারগুলোকে নিয়ে, অর্থাৎ মানি নাইট সবচেয়ে জনপ্রিয় রেসলারগুলোকে নিয়ে। সে জায়গায় সর্বপ্রথম রয়েছে রোমান রেন্স, তারপরে রয়েছে সিএম পাঙ্ক, তারপরে রয়েছে গুন্থার, তারপরে রয়েছে রিয়া রিপ্লি, তারপরে রয়েছে উসো। তো বর্তমানে আপনি এদের লিস্টই দেখতে পাচ্ছেন। এর হচ্ছে বর্তমানে মানি নাইট জনপ্রিয় রেসলার, আর বলতে পারেন যে বর্তমানে এরাই এখন মানি নাইট চালাচ্ছে। এবার আলোচনা করা যাক সেথ রলিন্সকে নিয়ে। তাহলে কি সেথ রলিন্স তারা প্ল্যান বি তারা আসলে কি বোঝাচ্ছে তার ইনজুরিটি? প্ল্যান বি কি তার ইনজুরির একটি অংশ প্ল্যান বি এর? তো এই বিষয়ে আপনাদের একটি প্রথম জানিয়েছিলাম যে সেথ রলিন্স প্রথমত তার প্ল্যান বি দ্বারা হয়তো ফাইনাল বসকে বোঝাচ্ছে, কিন্তু বর্তমানে দিন যত যাচ্ছে ততই কনফিউশন, ততই কোনো না কোনো টুইস্ট দেখা যাচ্ছে। বর্তমানে একটি বিষয় আরও একটি অনুমান করা যাচ্ছে যে সেটি হতে পারে যে এবার যেভাবে সেথ রলিন্স তারা প্ল্যান বি দ্বারা বোঝাচ্ছে, হতে পারে যে তাদের প্ল্যান বি এর এই একটি অংশ সেথ রলিন্সের ইনজুরিটি। দেখা যেতে পারে যে এবার শকিংলি ভাবে সেথ রলিন্স এসে তার মানি দ্য ব্যাংকটি ক্যাশিং করতে পারে। আপনাদের হয়তো একটি ইসলাইন মনে আছে, সেটি হচ্ছে যে ট্রিপল এসের সাথে যখন সেথ রলিন্সের একটি ইসলাইন দেখা গিয়েছিল, কিন্তু সেই সময় দেখা গিয়েছিল কিন্তু সেথ রলিন্স ইনজুরিতে রয়েছেই। কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন ট্রিপল এস তাকে আক্রমণ করতে আসেন, কিন্তু দেখা যায় সে জায়গায় আসলে সেথ রলিন্স কোনো ইনজুরির শিকার হয়নি, উল্টো কিন্তু ট্রিপল এসকে আক্রমণ করেছিল সেথ রলিন্স। তো তেমনই দেখা যেতে পারে যে এবার হতে পারে যে প্ল্যান বি এর অংশ সেথ রলিন্সের সেই ইনজুরিটি। এবার সামারস্ল্যাম পেভিউতে গুন্থার সিএম পাঙ্কের যে ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটির মধ্যে হয়তো সেথ রলিন্স তিনি আসতে পারে তার যে স্টেটাস সাইজি নিয়ে সেকে নিয়ে আসতে পারেন মানি দ্য ব্যাংকটি, এবং সে জায়গায় তার ব্রনসনিট এবং ব্রন ব্রেকার এসে সবাইকে ডিস্ট্রয় করে দেওয়ার পর সেথ রলিন্স তিনি তার মানি দ্য ব্যাংকটি ক্যাশিং করে সে জায়গায় সবাইকে শক করে তিনি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, যা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।